আমরা হিন্দু দেখা আমরা বুঝি কোনো সহযোগিতা পেলাম না, আমাদেরকে হুমকি দিতে আছে, আমাদেরকে জিন্দা পুড়ি ফেলাইব, আজকের মধ্যে আমাদেরকে বাড়িতে আগুন লাগাই দিব, আমাদের ছেলে সন্তান আছে, আজ আমাদের নির্দোষ হয়ে সাদা কাগজের দাগ লাগছে। আপনারা সবাইকে জিজ্ঞাসা করেন তাদের কৃষ্ণপালের ছেলের নামে কোনো রিপোর্ট পাইছে কিনা, এই জিনিসটা আপনাদের কাছে আমরা বিনীত নিবেদন অনুরোধ। 6 থেকে 7 বার আমাদের বাড়িতে হামলা দিছে 150 লোক নিয়ে। এখন আমার ভাসুরকে আমাকে পর্যন্ত কূপ দিছে, আমার ভাসুরকে কূপ দিছে। নমস্কার, আমার নাম প্রার্থনা রানী নেপাল, পশ্চিম সত্তলা বাগমারা 2 নং ওয়ার্ড। কৃষ্ণপাল আমার শ্বশুরের নাম অনিমিত। নজরুল সাথে আমাদের সাথে মামলা চলতে আছে, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে যে আমার স্বামী আমার দেবর ওরে রাত্র 2টার দিকে যায় নির্যাতন করছে ছুরির। এখন আমাদের পার্শ্ববর্তী সুজন ওকেও এখানে মামলাতে আছে, হে এখানে নাই। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি। আমরা আপনাদের কাছে সবাইকে চেয়ারম্যান মেম্বার এখন আমাদের প্রেসিডেন্ট এখন সবাইকে আমরা শ্রদ্ধা করি। আমরা আইনকে কোনো দিন এখন আমরা আইনের মাধ্যমে চলে গেছি। হে যাওয়া সত্ত্বেও আমাদের এখানে 5 বার আসার পরও আমরা এটা মামলা দিছি। মামলা চলাকালীন হে এখানে আসামি, 1 নং আসামি হয়েছে নজরুল, 2 নং আসামি হয়েছে রাজিয়া, 3 নং আসামি হচ্ছে রাসেল। তখন এরে জেলও নেওয়ানো হয়েছে 2 বারে। রাসেলের নেওয়ানোর পরে হেরে ছুটে আনছে। রাজিয়া এখানে আসি এখন আমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য, আমাদেরকে ফাঁসানোর জন্য, বাঁচানোর জন্য এখানে মামলা দিয়েছে। আমি জয় রানী পাল বলতেছি যে আমার শ্বশুর মৃত কৃষ্ণপাল, তার জায়গায় পূর্বে জায়গা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব আমাদের নজরুলের সাথে। নজরুল এই জায়গা নিয়ে অনেকবার হামলা চালাইছে। 6 থেকে 7 বার আমাদের বাড়িতে হামলা দিছে 150 লোক নিয়ে। এখন আমার ভাসুরকে আমাকে পর্যন্ত কূপ দিছে, আমার ভাসুরকে কূপ দিছে। এবং তারা অনেক লোকজন নিয়ে তারা আমাদেরকে হুমকি দিছে, আমার শাশুড়িরে মারছে, হুমকি দিছে তারা রাইতে দিনে যে কোনো মুহূর্তে আমাদের বাড়ির উপরে হামলা দিবে, আগুন জ্বালাবে। আজ থেকে 1.5 বছর যাবত তারা আমাদের উপরে নির্যাতন করতেছে। আজ থেকে 1 মাস আগে আমাদের উপরে যে হামলা, 12 মার্চ তারা আমাদের উপরে হামলা চালায়। হে হামলা অনেক লোক তারা সাক্ষী আছে, এমনকি এলাকাবাসী সবাই দেখছে। তাই আমি আইনের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি। সে 25 তারিখে তার বাড়িতে নাকি ডাকাত ঢুকছে, 25 তারিখে রাত্র 26 তারিখ 2:30 তার বাড়িতে নাকি হামলা দিছে। তার ঘরে নাকি দরজা জানালা ভেঙে ডাকাত ঢুকছে। এমনকি সে অভিযোগ করে আমাদের স্বামীরা নাকি তাদের উপরে হামলা চালাইছে, অত্যাচার করছে, এর উপরে মানবিক নির্যাতন করছে, টর্চার করছে। তার স্বামী হচ্ছে 1 নম্বর আসামি, সে হচ্ছে 2 নম্বর আসামি। সে 2 নম্বর আসামি জামিনে ছুটি। সে আজ তারা স্বামী স্ত্রী এগুলা ঘটায় আজ আমাদের উপরে সে এই আনতেছে, সে আমাদের উপরে সেই হামলার অভিযোগ আনতেছে। আমি চাই এই হামলার অভিযোগ সে আমাদের উপরে দিছে, সেটার সুস্থ বিচার চাই, তার সঠিক তদন্ত আমরা চাই। বাবারে স্বামীরে বলে কি মোবাইল করি আনি, এর হলে কি হাসপাতাল গেছে, এর পর এটি শুনি। আমরা কোনো বাড়িঘর থাকি না, মানে এইভাবে কিভাবে কি ঘটনা হয়েছে আমরা তাও জানি না। মানে এগুলি কেন উঠাইলো, কেন কি করলো আমরা কিছুই জানি না। আমরা পার্শ্ববর্তী বাড়ি, আমরা পর্যন্ত অস্ত্র দিতেছে তারা। সবাই আইনের কাছে আমরা অনুরোধ করি, বিনীত নিবেদন, আমাদেরকে সুস্থ বিচার চাই। আমরা হিন্দু দেখা আমরা বুঝি আপনাদের কাছে কোনো সহযোগিতা পেলাম না, আমাদেরকে হুমকি দিতে আছে, আমাদেরকে জিন্দা পুড়ি ফেলাইব, আজকের মধ্যে আমাদেরকে বাড়িতে আগুন লাগাই দিব, আমাদের ছেলে সন্তান আছে, আজ আমাদের নির্দোষ হয়ে সাদা কাগজের দাগ লাগছে। আপনারা সবাইকে জিজ্ঞাসা করেন তাদের কৃষ্ণপালের ছেলের নামে কোনো রিপোর্ট পাইছে কিনা।